আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি আমার আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আমার আজকের রেসিপি চিকেন শামি কাবাব। আর আমি এই কাবাবটা খুব অল্প সময়ে অল্প মশলায় আমি তৈরি করে নিয়েছি। যে কোনো অতিথি আপ্যায়নে বা বিকেলের নাস্তায় ঝটপট আপনারাও বানিয়ে নিতে পারেন। আর আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া ও যে কোনো উপকরণ দিয়ে খুব সহজভাবে কিছু একটা রেসিপি বানাতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংসের কিমা। আর আমি এই কিমাটাকে হাড় থেকে মাংসটা ভালো করে ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় এখানে আমি কোনো রকম পানি ইউজ করিনি, শুধুমাত্র মাংসটা দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। আর আমি এই বুটের ডালটাকে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা আর আধা চামচ লবণ দিয়ে শুধু সেদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আর সময় সাপেক্ষের জন্য আমি এই কাজটা আগেই করে নিয়েছি। তারপর আমি এখানে দিচ্ছি 1 চামচ লবণ। তারপর এখানে আমি নিয়েছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তারপর নিয়েছি এখানে ভাজা গরম মশলা, পুদিনা পাতা নিয়েছি, তারপর নিয়েছি কাঁচামরিচ কুচি, তারপর নিয়েছি ধনেপাতা কুচি, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়া। আর এই ভাজা গরম মশলাটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি তা সব মশলার উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা এবং পুদিনা পাতা কুচি। দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। খাবারটাকে আরেকটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আধা চামচের মতো চিনি। আর বেরেস্তার সাথে চিনি দিলে এমনি তো খেতে ভালো লাগে। তারপর এখন আমি মুরগির মাংসের সাথে ডাল মশলা সব কিছু একত্রে ভালো করে আমি মিক্স করে মেখে নেব। আর আমি এই কাবাবের মিশ্রণের সাথে আমি কোনো রকম ময়দা বা কোনো কিছু আমি ইউজ করব না। তো মাখানো হয়ে গিয়েছে, এখন কাবাবগুলি বানিয়ে নেওয়ার পালা। প্রথমে আমি হাতে কিছু তেল দিয়ে দিয়েছি। এখন আমরা আলুর চপ যে শেপে তৈরি করি ঠিক কাবাবগুলো আমি ওই শেপে আমি এখন বানিয়ে নেব। প্রথমে আমি একটু কিমা নিয়ে গোল করে তারপর আমি চ্যাপটা করে নিয়েছি, আপনারা ভিডিওতে দেখে বুঝতে পাচ্ছেন। তো আমি এখন এক এক করে সবগুলি কাবাব বানিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা কাবাব বানানো হয়ে গিয়েছে। এখন ভেজে নেবার পালা। প্রথমে আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তো আমি এখন কিছু কাবাব আমি তেলে ছেড়ে দিয়েছি। আর এই তেলটাতে এমন অবস্থায় দিতে হবে যাতে করে তেলটা অতিরিক্ত গরমও না থাকে আবার অতিরিক্ত ঠান্ডাও না থাকে। যদি তেলটা কিছুটা ঠান্ডা হয় তাহলে কিন্তু কাবাবগুলো ছেড়ে দিবে। তাই এটা আমাকে মনে রাখতে হবে যে তেলটা গরম হলে তারপর আমি কাবাবটা দিতে হবে। এখন আমি খালি জায়গাতেও আরও কিছু কাবাব দিয়ে দিচ্ছি। তারপর আমি মিডিয়াম আঁচে এখন কাবাবগুলো আস্তে আস্তে করে আমি ভেজে নেব বাদামি কালার করে। তো দেখতে পাচ্ছেন যে কাবাবগুলি ভাজা হয়ে গিয়েছে। কাবাবগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসছে। এখন আমি কাবাবগুলি তুলে নেব। আমি এখন একটি ছাঁকনি দিয়ে আমি তেল ছেঁকে তারপর আমি তুলে নিচ্ছি।
তো দেখে বুঝতে পাচ্ছেন যে আমার কাবাবটা কতটা লোভনীয় হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর এই কাবাবটা আপনি যে কোনো পোলাওয়ের সাথে বা বিরিয়ানির সাথে বা বিকালে নাস্তাও খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কতটা জুসি হয়েছে। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য আমার অসংখ্য ভালোবাসা। তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।